আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে বেগুনের পাকোড়া। সেজন্য এখানে আমি একটা এই সাইজের বেগুন নিয়ে নিয়েছি, যে কোনো বেগুন নিলেই হবে। ঘষতে ঘষতে দেখেন স্কিনটা আলাদা হয়ে গেছে, একটুখানি পানিটা চিপে ফেলে দিবেন, সবটুকু পানি ফেলার কোনো দরকার নাই। আর এখানে আমি এই যে পেঁয়াজ কালি সেটা দিয়ে দিলাম কিছুটা, 4-5টা কাঁচামরিচ, ধনিয়া পাতা সেটা 1 মুঠ, পেঁয়াজটা একটু মোটা করে কেটে নিয়েছি, এই যে দেখেন এইভাবে পেঁয়াজটা দিয়ে দিলাম, আধা কাপের মতন হবে। 2 টেবিল চামচ দিয়ে দিয়েছি চালের গুঁড়া, আধা কাপ দিয়ে দিয়েছি বেসন, হলুদের গুঁড়া আধা চামচ, ধনিয়ার গুঁড়া আধা চামচ, জিরার গুঁড়াটা আধা চামচ, চিলি ফ্লেক্স এখানে 1 চামচ ভরে আছে, আর আদা রসুনের পেস্ট সেটাও 1 চামচ, লবণ দিয়ে দিব স্বাদ মতন। আপনারা ইচ্ছা করলে আরও মশলা দিতে পারেন, কিন্তু আমি আর তেমন কোনো মশলা দিব না। এটাকে আমি চেপে চেপে খুব সুন্দর করে মেখে নিয়েছি, আর কোনো পানি দিতে হয় না। প্যানে দিয়ে দিয়েছি কিছুটা তেল, আর এখন এগুলো দিয়ে দিব। এখন একটু শক্ত হয়েছে, এখন উল্টানো যাবে, কোনো সমস্যা নেই। মাশাআল্লাহ কালারটা একদিকে মানে প্রায় আসছে। পাকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। খুবই সহজ একটা রেসিপি, রমজানে এই রেসিপিটা করে খাবেন, দেখবেন মাশাআল্লাহ অনেক ভালো লাগবে। যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আল্লাহ হাফেজ।